हाँ like this हाँ प्रेस कर चलो कर Oh my god, you made a song just for TikTok? What are you, a simp? Babe, you always on my gas list. No. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 19th of November 2022 শনিবার। আর সকাল তো বলবো না, দুপুর হতে চললো। মোটামুটি 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। তোমাদের কালকেই বলেছি আমার শরীরটা বেশ খারাপ লাগছে, গলার ভয়েস শুনেও বুঝতে পারছো যে আমার সত্যি ঠান্ডা লেগে গেছে অনেকটাই। তো জেনারেলি সকালবেলায় স্নান টান করে পার্লারে যাই, বাট আজকে আমি ভাবছি সকাল দিকটা স্নান করবো না, হতে পারে ঠান্ডাটা একটু বেশি লেগে যেতে পারে। তো সেই জন্য আমি একবারে রেডি হয়ে 1 কাপ চা খাওয়া অলরেডি হয়ে গেছে। ব্লগ শেষে কিছু কাজ ছিল, সেই জন্য সকালবেলাতেই আজকে একটু এডিট করে তারপর আমি ব্লগটা পোস্ট করেছি। তো 1 কাপ চা খাওয়া অলরেডি হয়ে গেছে, আর 1 কাপ চা খাবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটাও আজকে অনেক লেট আর কি করে তারপর যাবো হচ্ছে পার্লার। তোমরা সবাই জানো যে টিউসডে অ্যান্ড স্যাটারডে আমার ক্লাস নেওয়ার থাকে, তো এই 2 দিন করে আমি ক্লাস নিই। তো আজকে ক্লাস নেওয়ার ডেট মোটামুটি 12টা 12:30 থেকে ক্লাস স্টার্ট হয়। তো 12:30 হতে হয়তো ঢুকে যাবো পার্লারে, তারপর এসে হয়তো স্নান করে লাঞ্চ করবো। এটাই আজকে সারাদিনের প্ল্যান রয়েছে। তো দেখলাম ব্লগটা স্টার্ট করে দেওয়া। তোমরা সব কেমন আছো অবশ্যই নিচে কমেন্টসে আমাকে লিখে জানিও। আমার তো শরীরটা একটু খারাপই রয়েছে, তবু ব্লগ যেমনই হবে যা থাকবে তোমাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করবো। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আর অবশ্যই যদি এই ব্লগটা ভালো লাগে মেক শিওর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। Got Hulu Plus, don't need no Netflix. No. Don't make me beg, I'm feeling desperate. So please don't say no, oh, please don't say no. No. I like you. ভালো বললে মশাজ দিন, সানস্ক্রিনটা দিন। এখনো 1.5 ঘন্টা, কারণ এরপর জেল বিল্ড আপ হবে, তারপর আবার তোমার বাফিং হবে, তারপর And when you playing hard to get, ay, when we making plans you act like you forget, ay, when you make fun of my car I get upset, when you done with all the others yeah you know that I got next, yeah you can come and watch me drink my morning coffee, yeah. But you make me kinda nervous, you do that on purpose, yeah. Babe, you always on my gas list. No. Got Hulu Plus, don't need no Netflix. No. Don't make me beg, I'm feeling desperate. So please don't say no, oh, please don't say no. No. Sun be shining, backyard blooming, are you coming over? Hope it's not like normal and I get that cold shoulder. I got beers but guess you really don't be drinking no tequila or something. এখন দেখলে সকাল থেকে প্রচুর কাজ চলছিল। এখন আমি যাচ্ছি হচ্ছে একটা বিশেষ কাজে, সেই বিশেষ কাজটা তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া তো বানতে হয়। তো চলো গিয়ে দেখি বিশেষ কাজটা আজকে আদৌ কমপ্লিট হবে কিনা। আর আজকে তো লাঞ্চ তো আমার হয়নি, খিদেও পেয়েছে প্রচণ্ড, দেখা যাক কত কি হয়। লাঞ্চ তো এখন আর করবো না, দেখি বাড়ি গিয়ে কিছু একটা তো খেতেই হবে। লেটস সি কি হয়। অনেকক্ষণ থেকে মানে ইভেন 2-3 দিন ধরেই ভাবছি যে মানে একটা জিনিস আনবো বাড়িতে, জিনিস মানে লিভিং থিং বলতে পারো। বাকি তোমাদের চলো গিয়ে আজকে আদৌ কাজটা সম্পন্ন হচ্ছে, কারণ ইটস অলরেডি সন্ধে। এবার কতটা কি হবে আই রিয়েলি ডোন্ট নো। সো মাচ এক্সাইটেড, কারণ আমি এখানে 4টে বাচ্চা অ্যাডপ্ট করছি অ্যাজ আ মাদার। ঠিক আছে, একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বাকি কথা তোমাদের বাড়িতে গিয়ে বলবো। মোট কথা আমি বার্ডস অ্যাডপ্ট করছি, কি নিচ্ছি না নিচ্ছি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আলোচনা। মানে ওর এক্সাইটমেন্টটা একবারে সুপার লেভেলে যাচ্ছে। তুই ওকে ধরিস না, ও কি করছে দেখ না। হ্যাঁ, বাড়িতে ছোট ভাই বোন এসছে, ধরার চেষ্টা করছে, আর ওরা একটু ভয় পালাচ্ছে, নতুন জায়গা তো স্বাভাবিকভাবেই। তো মানে দুর্দান্ত। দিনের বেলা তোমাদের দেখাবো এদের, মানে এখন এই লাইটটা হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর দেখতে। যারা পাখি চেনো তাদের জন্য বেসিক্যালি বলছি। দুটো হচ্ছে বদ্রীনাথ না বদ্রি পাখি, আর দুটো হচ্ছে শ্যামসুন্দর, মানে দুটো পেয়ারে নেওয়া হয়েছে আর কি।
আমার যে নতুন অতিথিরা আছে তাদের সঙ্গে তোমাদের আরো ভালো করে দেখাবো, মিট করাবো, এবং তোমরা যারা যারা পাখি ভালোবাসো, পশু ভালোবাসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কদিন ধরে ফিল হচ্ছিল যে আমি পাখি পুষবো, এর আগে কোনোদিনও পুষিনি। তো তুই এটা করছিস? আচ্ছা, ভাই একটা ব্যবস্থা করছে ওদের ওই একটা ডাল কাইন্ড অফ আর কি, যাতে করে ওখানে দাঁড়িয়ে মানে বসে যেন ওরা, আমি তো জাস্ট খাঁচার মধ্যে কিনেছি যেন ঘুমোতে পারে, তো সেটাই তোমাদের দেখাচ্ছে। এখানে জিনুকে নিয়ে একটুখানি আমি টেন্সড আছি। এই যে দরজার গোড়ায় দেখবে, এই দেখো এখানে ও রয়েছে, আর এই রুমটাতে ওদেরকে আমি রেখেছি কারণ জিনু খুব লাফালাফি করছে ওদেরকে নিয়ে। ব্যবস্থা এরকম ডাল কাইন্ড অফ করে দিচ্ছে যাতে করে ওরা একটু ওই ডালের মধ্যে গিয়ে বসতে পারে। হ্যাঁ, এবার ঢুকি দাও বাস। আমরা এটা মাঝে মাঝে খুলেও নিতে পারবো, তো এটা বেশ ভালো হলো। আমার বাড়িতে আমার একটা ট্রাইপডের ভাঙা ছিল, ওটাই আমি দিয়ে দিলাম যাতে করে ওরা এখানে সেফলি থাকতে পারে। আর রাতের আলোতে তোমরা ওদের অতটা ভালো করে দেখতে পারছো না, বাট সত্যি খুব খুব সুন্দর দেখতে। তো কালকে দিনের বেলা অবশ্যই তোমাদের দেখাবো এবং এদের সঙ্গে আরো ভালো করে ইন্ট্রোডিউস করাবো। এখানে দুটো বাটি আছে যেখানে কিনলাম, সেখান থেকে বলে দিল যে রাতে আর খাবার দিতে লাগবে না, কিন্তু যাই হোক আমি একটু পরে বেরিয়ে ওদের জন্য খাবার নিয়ে আসবো এবং কাল সকাল থেকে খাবার দেবো ওদেরকে। আপাতত এই রুমেই সেট করলাম, সারাদিন বাইরে রোদে থাকবে, রাতে বেলাটা তো ভরতে হবে, নাহলে ওদের ঠান্ডা লেগে যাবে। তাই না? তাই না বেবি? তাই না? কই গো তোমরা কই গো? তাই না বেবি? তাই তো? আর তোরা তো কাছেই আসিস না, ওলে। আর এইদিকে দেখো, তোমরা আওয়াজ শুনতে, এই যে মাছগুলো দেখছো জিনুর খোঁচানোর, মানে বাড়ির দরজা ঘরের অবস্থা একদম খুব খারাপ। ও আসার জন্য এখানে ইয়ে করছে, আর এলেই ও শুধু লাফাঝাপা করছে এদের উপরে। লিটারালি কিচ্ছু খাবার জোটেনি আমার। আমি একটু ড্রাই ফ্রুটস নিয়ে গেছিলাম, সেইটুকু আমার আজকে সারাদিনের খাবার, কারণ হঠাৎ করে পার্লারে এমন ভিড় শুরু হয়েছিল যে আমি বাড়ি এসে লাঞ্চ করার টাইমই পাইনি। তো সেই লাঞ্চে আমাদের বাড়িতে আছে শনিবার, তো নিরামিষই হবে বলে আমি সেই লাঞ্চই এখন করছি, যে লাঞ্চটা আমার বাড়িতে প্রিপেয়ার হয়েছিল। অ্যাকচুয়ালি লাঞ্চে ছিল হচ্ছে এখানে লুচি, এটা হচ্ছে ছোলাটা, এটা হচ্ছে সাময়িক। এই জাস্ট একটু খাবার আমি নিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমার। তো আমি খাবার টাবার খেয়ে নিয়েছি, এবার আমি চললাম আমার পুচকু, যে আমার 4টে আরো ছেলে মেয়ে জয়েন হয়েছে, তো আমার ইন টোটাল হচ্ছে আমার 6টা ছেলে মেয়ে। বাবা কতজনের মা আমি। যাই হোক, জোকস অ্যাপার্ট, ওদের জন্য একটু খাবার নিতে চললাম, কারণ তখন অত বড় খাঁচা নিয়ে এটা আনা জাস্ট পসিবল ছিল না। ভাই কোনো রকমে নিয়ে এলো আর কি, পেছন দিকে মানে আমার পেছনে বসে আমি চালিয়ে নিয়ে এলাম আর কি। তো ওদেরকে একবার টাটা বাই বাই করে দিই। পুচকু বাচ্চাগুলো তোমাদের জন্য খাবার আনতে চললাম, টাটা। তোরা একটু করে রিপ্লাই দিবি তো নাকি রে? দিবি তো নাকি? চিনতে পারলে দিবি তো? টাটা। আর এদিকে আরেকজনের দেখো, আমি এখানে এলে হিংসেও আর থাকতে পারছে না। হিংসুটে কথা কারে। টাটা পুচকুগুলো, টাটা। সবই ঘেটে হয়ে আছে, তোমরা খুব ভালো করে জানো। আমি মানে কোথায় কি থাকবো না থাকবো কোনোটাই এখনো শিওর নয়। সবটাই তোমরা জানো যে কি করব পরবর্তীকালে। তো আপাতত আমি নিয়ে তো এলাম এই বাড়িতে, এরপর মানে আমি যেখানে থাকবো ওরা সেখানেই থাকবে। আমি এখনো কিছু জানি না কি হবে আলটিমেটলি। সো উই আর টেকিং টাইম, এটাও বলে দিলাম আর কি। তোমরা তো এটাও ভাবতে পারো যে যেখানে তুমি শুনছো তোমরা যে একটা সমস্যা চলছে, স্টিল আমি পাখি আনছি বা সবকিছু। তো আমি সবকিছু ভেবেই ডিসিশনটা নিয়েছি আর কি, যে ঠিক আছে যদি আমি এখানে ইন্টারেস্ট নাও থাকি তো সেক্ষেত্রে আমি ওদেরকে যেখানে আমি থাকবো সেখানে নিয়ে যাবো। মাঝ রাস্তায় একটু অসুবিধায় পড়ে গেলাম, এটা হচ্ছে স্কুটিতে মানে হাওয়াটা থাকছে না, ওই জন্য আবার হাওয়া করতে হচ্ছে। কি সমস্যা! ভিডিওতে নিস না। ও মেরা ভাই এমন জায়গায় থাকিস কোনো একটা ইয়ে নেই তো। হ্যাঁ, এমন জায়গায় থাকিস রাতের কোনো গ্যারেজ করা থাকে, সাইকেল ওখানে পাম্প করে হাওয়া করতে। কি করব, আমি মফস্বলে থাকি, কি করবো বল, প্রান্তিক এরকমই। রাত্রি 7টার পর সব বন্ধ হয়ে যায়। কদিন পর করছি রে, হাওয়া তো আন্দাজ নেই। সাইকেলে তুই করিস না ভাই একদমই। ইস, দিদির জন্য তোকে কি করতে হচ্ছে। ইস কি সুন্দর লাগছে ভাই তোকে দেখতে। আরে স্কুলে যেতাম না তখন এইভাবে ওদেরকে সাইকেল এইভাবে করতো। সত্যি তোমরাই কমেন্টে লিখে জানো কেমন লাগছে আমার ভাইকে হাওয়া করতে গিয়ে, স্কুটিতে হাওয়া করতে গিয়ে।
আমি করি আর কি স্কুটিতে হাওয়াটা। আমি কেমন করে করতাম একটা মোস্ট ওয়েলকাম। দুবার হলো আমার কাজে কাজ। ট্রাই করছি। এটা কি করতে আমাকে একটা প্রেস কর। এরকম হ্যাঁ লাইক দিস। হ্যাঁ প্রেস কর। চলো কর। এটা তো সুপার কার্ডিও হচ্ছে। কর কর কর। ভীষণ প্রেশার লাগে। আমি তো জানতাম না। আমি ভাবতাম এরকম করলেই হয়ে যায়। কর 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 কর। ছেড়ে দে। এক বলে গোটা রাত পেরিয়ে যাবে। ছেড়ে দে। আমি গাল খাবো অন্য কোথাও। ছেড়ে দে। হচ্ছে না, ওইগুলো হচ্ছে না। দে। এটা খুব ইজি একটা প্রসেস। এরকম দিলে এরকম চাপলে হয়, বাট না এটার জন্য মানে দম লাগে অ্যাকচুয়ালি। এই কি করছিস এগুলো? কন্টেন্ট তুই তোর রাখ, ওইটা বন্ধ কর। টাকা হাসতে হাসতে পাম্প কর। বন্ধ কর না, তুই বন্ধ কর। থাম্বনেল নিচ্ছি ভাই আমি। হাসতে হাসতে পাম্পটা কর ভাই। পাখির খাবার নিয়ে আমি আমার পার্লারে এসেছিলাম, চার্জারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। এখন আমরা কি করছি? এখানে দাঁড়িয়ে কেন আছি? ও আচ্ছা, এখন আমরা ওয়েট করছি মানে শবনম ওদিকে ছুটি হয়নি, তো ওয়েট করছি। দিয়ে আগে শবনমের কাছে ভাইকে পৌঁছবো, কারণ ওর বাইকটা ওখানে রেখেছে। দেন আমি ওখান থেকে বাড়ি যাবো। তার আগে সুপর্ণা আজকে এসছে বোলপুরে। সম্ভবত আমি একবার রতনপল্লিও যেতে পারি ওর সঙ্গে দেখা করতে। বাড়ি আমি চলে এসেছি। গেছিলাম রতনপল্লি একটুখানি সুপর্ণা বাকি সবাইদের সঙ্গে দেখা করতে, স্পেশালি সুপর্ণার সঙ্গে দেখা করতে গেছিলাম। তার কারণ হলো ও অনেক দিন পর বোলপুর ফেরত এলো আর কি। তো ওই জন্য দেখলাম ওর সঙ্গে দেখা করি। 100 গ্রামস মতো আমি পাখির খাবার নিয়ে এসেছি। তো এই খাবারটা একটুখানি রাতে দিয়ে রাখবো, ওরা যদি খায় তো খাবে। আর কি সুন্দর ওরা চারজন দেখো এখানে বসে রয়েছে, ভীষণই ভালো লাগছে। সত্যি মনটা জাস্ট ভালো হয়ে যাচ্ছে আর কি ওদেরকে দেখে এইভাবে। আর দেখো দুটো বোলও আলাদা করে কিনেছি, একটাতে জল দেওয়া আছে আর এটাতে একটু খাবার দেবো। তো এটা বুঝতে পারছি না, খাঁচাটা খুললে ওরা যে বেরিয়ে আসে, তো ভাবছি কি করে দেবো সেটাই ভাবছি। যদি খাঁচাটা খুলতে পারি, আমি সত্যি জানি না, যদি পালিয়ে টালিয়ে যায় আমার কোনো আইডিয়া হচ্ছে না। খুব রিস্কের সাথে এটা করছি, যাতে ওদের খাবার বাটিটা যেন বার করতে পারি। আমি জানি না, ওরে বাবারে ভয় লাগছে। বাইরে বেরিয়ে চলে আসে, খুললে হবে না ইউবি ওরকম করে। ওই দেখ রে, ও নজর করছে। এটা বাবা লাগান, আবার রিস্কে খুলছি এটা, জানি না কি হবে। পালাস না বাবা তোরা। দেখছি এর কাছে অব্দি চলে এসেছিল। দাঁড়া